হঠাৎ করে একদিন বন্ধুবান্ধবরা একটা রুমে বসে যেমন গল্প হয় না, তখন গল্প করছি। গল্প করতে বলা হলো যে কিছু অ্যাটলিস্ট করা উচিত আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে। তো এই জার্নিটা ওই কথা থেকেই শুরু। তো তখনই কিছু বন্ধুবান্ধব মিলে আমরা নিজেদের কন্ট্রিবিউশন দিয়ে, যে যেমন পারত তার সামর্থ্য অনুযায়ী, সেটা দিয়ে আমরা শুরু করেছি। কীভাবে যে আমরা যারা এর সাথে যুক্ত হচ্ছি, তো তাদের পার্টিকুলার যে এরিয়া, যেমন আমি যে গ্রামে বাস করি সেই গ্রামের কিছু স্টুডেন্ট, এরকমভাবে কিছু কিছু ভালো স্টুডেন্টকে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাদেরকে আমরা বই, খাতা, পেন বা কোনো টিউশন ফিজ এগুলো দিয়ে হেল্প করতাম। তো এইটা ওই ছোট্টভাবে শুরু করা হয়েছিল। এরকম করতে করতে আমাদেরই একটা অনলাইনের স্টুডেন্ট, তার মা, যে আমাদের এখন হেল্পিং হ্যান্ডের ধরতে গেলে সব কিছু উনিই করছেন আর কি, বন্দনাদি, উনি আমাকে বললেন যে ভাই, তোমরা যে এইসব করছো, তা আমাদের গ্রামে এরকম কিছু স্টুডেন্ট আছে, তো ওদেরকে দিয়ে কিছু করানো যেতে পারে। আমরা তখন ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, তা কিছু করা যেতে পারে। তো আমরা যেটা চাচ্ছিলাম সেটা হবে আর কি। হঠাৎ মনে হয়নি, মনে সবসময় হতো, কিন্তু সেই ধরনের কোনো মানুষকে পাইনি, তাই এই জায়গাটা তৈরি করতে পারিনি। তারপরে যখন ভাইকে আমি বললাম, ভাই বলল হ্যাঁ ঠিক আছে, তাই সেই জায়গাটা আমি তৈরি করলাম, বা ভাই আমার সঙ্গে আগিয়ে এসে এই জায়গাটা তৈরি করতে শুরু করলাম। হেল্পিং হ্যান্ড যখন শুরু হলো, যে এখানে কিছু বাচ্চাদেরকে নিয়ে, তো আমরা শুরু করলাম কি না 20টা বাচ্চা নেব আমরা। প্রথম বছরে 40টা, না, প্রথম বছর থেকে আমরা 40টা বাচ্চাই পড়ছে। তো 40টা বাচ্চা নিয়েছি, নিয়ে যারা দুস্থ পরিবারের, যারা সেইভাবে পরিবেশটা পাচ্ছে না, আর কিছু আমরা শিক্ষক অ্যাসাইন করলাম। যখন আমি প্রথমে এখানে পড়ানো শুরু করি, তখন প্রায় বাচ্চারা কিছুই পারতো না। আর যে জায়গাটায় আমরা পড়াই সেই জায়গাটায় মানে বাবা মা যে কিছু শেখাবে, তারা মানে পড়াশোনাটা ঠিক মতন পারেন না। হয়তো আমরা এখন গিয়ে আমরা বলি বারবার যে তোমরা নিয়ে বসবে, পড়তে পারাও, মানে পড়তে পারুক আর না পারুক, নিয়ে একটু বসলে দেখবে তারা পারবে। এবং সত্যি কথা বলতে ভয়ও পায় ওরা আমাদেরকে খুব, যার জন্য যেই পড়াটা দিই এবং গার্জেন মিটিংয়ে তাদেরকে বলে দিই আমরা যে একটুখানি পড়ানোর চেষ্টা করো, যার জন্য তারাও পড়ায় খুব সুন্দর। হ্যাঁ, প্রথমে যখন বাচ্চারা পড়তে আসে আমাদের কাছে, তখন মানে ওরা কিছুই পারতো না, মানে সব প্রথম থেকেই অ ক খ থেকে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ থেকে সব পড়াতে হয়েছে, কিছুই পারতো না। কিন্তু এখন যে হিসেবে ওরা পড়াশোনা করছে, মানে খুব ভালো পারে আর ভালো রেজাল্ট করছে। মানে আগে ওরা রিডিং ঠিকঠাক পড়তে পারতো না, অঙ্কও করতে পারতো না, এখন সব কিছুই ঠিকঠাক করছে। ওখানে আমি সব সাবজেক্ট নিই, ড্রয়িং করাই যখন সময় পাই। আর ওরা পড়া না করলেও সেই পড়াটা পরের দিন, পড়াটা বাদ দিই না, সেই পড়াটা পরের দিন আবার করিয়ে নিই। এখানকার বাচ্চাদের জন্য একটু বেশি ভালোভাবে অন্য সাইডগুলো, একটু জেনারেল নলেজের এগুলো ওদের তো খুব কম, ওই দিকটায় আমাদের একটু বেশি শেখাতে হয়। তো হঠাৎ একদিন, তখন আমি প্যারিসে থাকতাম, তো ল্যাবে কাজ করছি, উজ্জ্বল আমাকে একটা SMS করলো যে ভাই এরকম একটা আমরা গ্রুপ চালাই, তুই যদি ইন্টারেস্টেড থাকিস তো একবার যোগ দিয়ে দেখ। যেরকম আছে আপনি আমাদের এই গ্রুপটা সম্বন্ধে যদি না জানেন, আমি জানাচ্ছি, ছবি টবি পাঠায়, দেখায়, আমি খুব ইন্টারেস্টেড হয়ে পড়ি যে হ্যাঁ তোমরা তো খুব ভালো কাজ করছো। তো আমি এরকম গ্রামের সঙ্গে থেকে গ্রামের ছেলে মেয়েদের যাদের উপকারে লাগে, আর আমারও একটু গ্রামে আসাও হবে, কারণ আমি থাকি তো মফস্বল এলাকা, তো সেটাও আমার খুব একটা পছন্দের জায়গা। কারণ দুটো স্কুল মিলিয়ে, ফার্স্ট একটা ছিল, এখন আবার দুটো স্কুল করা হয়েছে। দুটো স্কুলে প্রায় 37-38 জন বাচ্চা। প্রত্যেকটা ম্যাডাম যারা পড়ান আর কি, ওনারা কি পড়াচ্ছেন সেইগুলো কিন্তু আমরা উইকলি একটা ইভ্যালুয়েট করি আর কি। আমাদের একটা ইভ্যালুয়েশন করতে হয় যে ওনারা যেই জিনিসটা পড়াচ্ছেন ওটা কি স্ট্যান্ডার্ড সিলেবাস ফলো করছে কি না,
বা যেই ধরনের হোম টাস্ক দিচ্ছেন ওটা ওদের পক্ষে যথাযথ কিনা, এই ধরনের কিন্তু আমরা ইভ্যালুয়েশন করে একটা ফিডব্যাক পাঠাই। এবং এখানকার টিচাররা যারা এতদিন ধরে যারা দেখে এসেছি যেভাবে সমস্ত স্কুলের উন্নতিটার চেষ্টা করে যাচ্ছে, সেটা তো আমার এক কথায় বলবো যে অনবদ্য। সবচেয়ে ভালো লাগে মানে অভিভাবকরাও আজকে মানে আমাদের কাছে এসে মানে কয়েকজন বলছিলেন যে আমাদের পক্ষে মানে আলাদা করে মানে টিউশন দেওয়া সম্ভব নয়, এখানে পড়ে আমরা দেখছি যে আমাদের বাচ্চারা স্কুলে ওদের যে সরকারি স্কুলে ভালো রেজাল্ট করছে, আগের থেকে অনেক উন্নতি করেছে, সেগুলো শুনলে তো অবশ্যই মানে ভীষণ আনন্দ হচ্ছেই আমাদের। আমাদের 3-4টে ফেজে কাজ হয়, মানে আমরা চেষ্টা করি এইভাবে কাজ করতে। এক তো আমাদের হেল্পিং হ্যান্ড মেম্বার্সের একটা গ্রুপ আছে, যেখানে সমস্ত কিছু ইনফরমেশান শেয়ার করা হয় প্রত্যেক মাসের শুরুতে, যে ওই মাসে কীরকম খরচ তালিকা সেগুলো থেকে শুরু করে, তারপরে কোনো অনুষ্ঠান যদি হয় সেগুলো ব্যাপার, বা কোনো কিছু জানার থাকলে বা কিছু একটা হয়তো মতামত মানে আমরা ভাবলাম তার যে আইডিয়াটা এটা ঠিক ভাবলাম কি না, যে আমি ভাবলাম আমি করে দিলাম এরকম ব্যাপার নেই, একটা ভাবা হলো, গ্রুপে দেওয়া হলো, শেয়ার করা হলো, তারা মতামত দিল যে হ্যাঁ এটা চলতে পারে। তো সেই হিসাবে আমরা তখন কী করি, মেম্বারদের মধ্যে যারা যারা কোর মেম্বার রয়েছে আমরা একটা মিটিং রাখি, অনলাইন মিটিং করি। তো সেখানে আলোচনা হয় যে হ্যাঁ এইভাবে আমরা করতে পারি, এটা ইমপ্লিমেন্ট করা যেতে পারে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের নিজেদের মধ্যে এইভাবে একটা আলোচনা করে নিই। এটা হয়ে যাওয়ার পরে আমরা সেই জিনিসটা কী করি, এখানে যে বন্দনা দিজা বলি, বন্দনা দাস এবং প্রদীপ দাস, হ্যাঁ এনাদের কাছে আমরা সেই ইনফরমেশনটা পাস করি যে এই জিনিসটা ওখানে গিয়ে এবারে আপনারা ইমপ্লিমেন্ট করুন ওটাকে। দেশে এসে একবার এখানে ভিজিট করতে আসি, এসে স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাক্ট করি বা যারা ফ্যাকাল্টি বা টিচার্স আছেন ওনাদের সঙ্গে ইন্টারাক্ট করি, তখন আমার মনে হলো যে কিছু একটা জিনিস সার্থকতা পেলো আর কি। আমার ফিলিংসটা তখন মনে হয়েছিল কীভাবে আরও জিনিসটাকে ডেভেলপ করা যায় বা কোন দিকটা আরও ডেভেলপ করা যায়। এইসব বিষয়ে যুক্ত থাকতে থাকতে এখন বেশ ভালো লাগে এবং আরও ইচ্ছা আছে যে জিনিসটাকে আরও কীভাবে উচ্চতর দিকে নিয়ে যাওয়া যায়, সেরকম একটা প্ল্যান আছে আর কি। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলে নাচে। চেষ্টা করছি যাতে ওরা ইমপ্রুভ করতে পারে। ইমপ্রুভ তো করেছে, আগে যে সমস্ত বাচ্চারা আমরা নিয়েছিলাম যাদের রিডিং পড়া বা অনেক কিছু বেসিক জ্ঞান ছিল না, সেই সমস্তগুলো এখন অনেক কিছুই ওরা জানে, যেটা জানা খুবই জরুরি, যেগুলো ওদের রুট লেভেল থেকে একদম বাড়ির থেকে শেখার দরকার ছিল, সেগুলো অনেকে শিখে আসেনি আমাদের পাঠশালায় যখন ভর্তি হয়েছিল, যেটা আমরা আজ আস্তে আস্তে করে অনেকটা শিখিয়েছি, আরও বাকি আছে। আমরা চেষ্টা করব আগামী দিনে ওদেরকে আরও ভালো কিছু শেখানোর এবং ভালো কিছু দেওয়ার, যাতে ওরা আমাদের এই স্কুল থেকে বেরিয়ে গিয়ে অন্য স্কুলে গিয়েও যেন ভালোভাবে পড়াশোনা করে ভালোভাবে রেজাল্ট করে মুখ উজ্জ্বল করতে পারে। যে এই জিনিসটা চলার জন্য যে খরচটা হয়, শিক্ষক শিক্ষিকাদের বেতন বা যে দুজন আমাদের হেল্পের জন্য আছে, হেল্প করার জন্য তাদের যে বেতন, বাচ্চাদের খাওয়া দাওয়ার পিছনে যে বেতন মানে যে খরচটা, এই যে খরচটা হয় সেটা আমরা কি করি, আমরা যে মোটামুটি 10-12 জন কোর মেম্বার টাইপের আছে, মানে এখানে সকলেই সমান, আমি কোর মেম্বার শব্দটা ব্যবহার করছি কিন্তু তার মানেই নয় যে আলাদা কি ব্যাপার আর কি। তো তারা নিজেরা কিছু কন্ট্রিবিউট করি, এটা আছে বেশ কিছুজন যারা প্রত্যেক মাসে একটা রেগুলার কন্ট্রিবিউশন আছে তাদের, ঠিক আছে, এরকম কারোর কোনো ইয়ে নেই, মানে কেউ 500 দিচ্ছে, কেউ 5000ও দিচ্ছে। দেয়ার উইল নট বি এন এন্ড অফ দ্য ড্রিম, ড্রিমের কোনো শেষ হওয়া দরকার নেই, মানে ওটা অনন্ত হওয়া উচিত আর কি। আমাদের একটা পার্টিকুলার ড্রিম ছিল, আমরা হয়তো 50% কমপ্লিট করেছি, আর হয়তো 70% বেড়ে গেছে আর কি। এখানে আমরা কি করছি আর কি, আমরা আমাদের যত সহপাঠী আছে তাদেরকে এই ইনফরমেশানগুলো ফরওয়ার্ড করি যে দেখ ভাই আমরা এরকম একটা জিনিস করছি আর কি। এবারে কি হয়, যারা মানে আমাদের বয়সী যারা এডুকেশন বা এই লাইনে যুক্ত না, তারা সবাই চাই যে কোনো না কোনোভাবে সোসাইটিকে কিছু দিতে আর কি। তো যখন এই প্রস্তাবটা আমরা ওদেরকে দিই, ওরা কিন্তু একদম মানে খুব আনন্দের সঙ্গে গ্রহণ করে, কেউ চায় যে যুক্ত হোক, এইরকম করে আমরা অনেক নতুন মেম্বারদের জয়েন করানো হয়েছে আর কি গ্রুপে আর কি।
হেল্পিং হ্যান্ড পাঠশালা নিয়ে আমার পরিকল্পনা যে আমি স্কুলটাকে আরও অনেক বড় করতে চাই, যেমন যেমন পরিষেবা আছে তার থেকে আরও অনেক কিছু পরিষেবা মানে বাড়ানো বা চিন্তাভাবনা আরও উপরের দিকে নিয়ে যাওয়ার সেই সব চিন্তা ইচ্ছা আছে। ভয় সেই অর্থে লাগে না, কারণ এটা তো একটা, আমার মতে এটা একটা সোসাইটিকে তো দিচ্ছি। এবারে এটা যদি বার্ডেন হতো না, কোনো কিছু বার্ডেন হলেই সেখান থেকে ভয়টা জন্মায়, কিন্তু এটা আমাদের কাছে কোনো বার্ডেন না, এটা আমরা ভালোবেসে করি। তো ভয় না, কোনো অবস্ট্যাকেল এলে মানে মনে হয় যে অনুপ্রেরণাটা এত বেশি, তো সেটা অবস্ট্যাকেল মনে হয় না আর কি। হ্যাঁ, এটা তো ইচ্ছা তো আছেই। এখন আপাতত 3টে পাঠশালা হয়েছে, আমাদের আরও পাঠশালা করবো। এটা শুধু বাসন্তীতে আমরা আটকে থাকবো না, বাসন্তী থাকবে, আরও অন্যান্য প্রত্যন্ত এরিয়াতেও যাব, যেখানে দরকার সেখানে পৌঁছাবো।